আসসালামু আলাইকুম। আহসান একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই প্রেজেন্টেশনে। আজকের টপিকস হচ্ছে মেনিনজেস, যা ব্রেন এবং স্পাইনাল কর্ডকে কভার করে থাকে। আজকের অবজেক্টিভ হবে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কভারিংস সম্পর্কে একটা কনসেপশন নিব। তারপরে এই কম্পোনেন্টস কয় ধরনের কাভারিংস আছে বুঝবার চেষ্টা করব, এবং তারা যে ফোল্ডস তৈরি করেছে সেই ফোল্ডগুলো সম্পর্কে আমরা আইডিয়া নিব, এবং এই ফোল্ডগুলোর মাঝখানে এবং স্পেসগুলোর লেয়ারগুলোর মাঝখানে, কাভারিংসের মাঝখানে যে স্পেস আছে সেগুলো আমরা ব্যাখ্যা করব, এবং প্রত্যেকটা স্টেজে আমরা ক্লিনিক্যাল কোরিলেশনের চেষ্টা করব। মেনিনজেস হচ্ছে একটা প্রোটেক্টিভ মেমব্রেন। এরা 3 লেয়ারে থাকে যা ব্রেন এবং স্পাইনাল কর্ডকে কাভার করে থাকে। এরা হচ্ছে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটার। এদেরকে একটা ক্লাসিফিকেশন করা হয় স্ট্রাকচারের উপরে। ডিপার 2 লেয়ার, এই দুটো লেয়ার হচ্ছে ডিপার লেয়ার, এদেরকে বলা হয় লেপ্টোমেনিনজেস। লেপ্টো মিনস ভেরি থিন, অ্যান্ড ডুরা ম্যাটারটা কিন্তু খুবই থিক, সেই জন্য একে বলা হয় প্যাকে মেনেনজিস। তাহলে আমরা ক্লাসিফিকেশনটা এভাবে করতে পারি, অথবা আমরা বলতে পারি যে বাহির থেকে ভিতর দিকে এই 3টা লেয়ার আছে মেনিনজেসের। আমরা ডুরা ম্যাটারকে 2 ভাগে ডিসকাস করবার চেষ্টা করব, বা মেনিনজেসকেই 2 ভাগ করে নিব, ক্র্যানিয়াল মেনিনজেস এবং স্পাইনাল মেনিনজেস। তাহলে ক্র্যানিয়াল ডুরা ম্যাটারটা একটু স্পেশাল ফিচার আছে। এটা খুব থিক, টাফ এবং ব্রেনকে কাভার করে থাকে। এর 2টো লেয়ার থাকে। বাহিরের লেয়ারটা হচ্ছে এন্ডোস্টিয়াল লেয়ার এবং ভিতরের লেয়ারটা হচ্ছে মেনিনজিয়াল লেয়ার। মেনিনজিয়াল লেয়ারটাই হচ্ছে আসল মেনিনজেস। তাহলে এন্ডোস্টিয়ালটা কি? এন্ডোস্টিয়ালটা দেখেন জাস্ট বোনের ভিতর দিয়ে কভার করেছে, তাহলে বোনের কাভারিং হচ্ছে পেরিওস্টিয়াম। তাহলে এই ক্র্যানিয়াল বোনটা বাইরের দিকে পেরিওস্টিয়াম বলবো, ভিতরের দিকে এন্ডোস্টিয়াম বলে থাকি। তাহলে এই এন্ডোস্টিয়াল লেয়ারটা এই এন্ডোস্টিয়ামের সাথে ফিউজড থাকে। আর মেনিনজিয়াল লেয়ারটা আমরা দেখছি, দেখেন এরা ভিতর দিকে ফোল্ড তৈরি করে ভিতরে চলে যায়, যা সেই জায়গাগুলো, এবং যদি ভেনাস সাইনাস থাকে সেই জায়গাগুলোতে এন্ডোস্টিয়াম থেকে মেনিনজিয়াল লেয়ারগুলো সেপারেট থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বাইরের লেয়ারটা, ওই যে বোনের কাছাকাছি, যেটা হচ্ছে এন্ডোস্টিয়াল লেয়ার অফ দ্য ডুরা ম্যাটার, এইটা ফিউজ থাকছে এন্ডোস্টিয়ামের সাথে। আর ভিতরেরটা হচ্ছে মেনিনজিয়াল লেয়ার অফ দ্য ডুরা ম্যাটার। আমরা যদি ফলো করতে থাকি এটা দেখতে পাবো অ্যারাকনয়েড ম্যাটারের সাথে, খুব তার নিচের লেয়ারের সাথে খুব ক্লোজলি রিলেটেড থাকে। এটা ফোল্ড তৈরি করে ভিতরের দিকে, আমরা ফোল্ডগুলো বুঝতে চেষ্টা করব। এবং যদি আমরা দেখি এটা এই ফোরামেন ম্যাগনামে এসে ও কন্টিনিউ করে অ্যাজ স্পাইনাল মেনিনজেস। তাহলে এন্ডোস্টিয়াল লেয়ারটা কি হয়? এন্ডোস্টিয়াল লেয়ারটা বাইরের দিকে আছে, সুতরাং দেখেন ফোরামেন ম্যাগনামের যে এন্ডোস্টিয়াম আছে সেটা কন্টিনিউয়াস হয় পেরিওস্টিয়ামের সাথে। সুতরাং এই লেয়ারটা পেরিওস্টিয়াম বাইরের দিকে, ফোরামেন ম্যাগনাম দিয়ে কন্টিনিউ করে বাহিরে পেরিওস্টিয়াম হিসাবে। আর মেনিনজিয়াল লেয়ারটা নিচে নেমে যায় স্পাইনাল ক্যানাল দিয়ে অ্যাজ দ্য মেনিনজেস মিনস ডুরা ম্যাটার অফ দ্য স্পাইনাল কর্ড। তাহলে ফোল্ডগুলো আমাকে বুঝতে হবে এখন, যে মেনিনজেসগুলোর ফোল্ড তৈরি করে, সেপ্টাম করে, যেটা ক্র্যানিয়াল ক্যাভিটির ভিতরে থাকে। কোন লেয়ারটা করবে? ন্যাচারালি মেনিনজিয়াল লেয়ারটা করছে, কারণ এন্ডোস্টিয়ালটা বাইরে থাকে। তাহলে এই মেনিনজিয়াল লেয়ারগুলো আমরা দেখি যে 4টা ফোল্ড করতে পারে। একটা হলো ফাক্স সেরিব্রি, ফাক্স সেরিবেলি, টেন্টোরিয়াম সেরিবেলি এবং ডায়াফ্রাম সেলা। এখন এর মধ্যে দুটো হচ্ছে ভার্টিক্যাল, উপরের দুটো হচ্ছে ভার্টিক্যাল এবং নিচের দুটো দেখা যাচ্ছে এটা ট্রান্সভার্সলি প্লেস থাকে, তার মানে অলমোস্ট হরাইজন্টালি থাকে ইন দ্য স্কাল। তাহলে এইটা হচ্ছে ফাক্স সেরিব্রি, দেখেন একটা কাস্তের মতো রাউন্ড হয়ে আছে। এই যে এর নিচের দিকে যে ডট দাগ দিয়েছি হচ্ছে যাতে এটা বোঝা যায় যে এটা নিচে আছে, দেখা যাচ্ছে না, উপর দিয়ে শ্যাডোটা দেখা যাচ্ছে। এটা ছোট ছোট, কিন্তু ফাক্স সেরিব্রি ঠিক উল্টা, টেন্টোরিয়ামের নিচে থাকে। তাহলে এটা সেরিবেলি, ফাক্স সেরিবেলি। আর এই উপরে যেটা টেন্টের মতো আছে এটাকে টেন্টোরিয়াম। এটা এই যে দেখা যাচ্ছে, আমরা প্রত্যেকটা একটু করে ডেসক্রাইব করব। আর এই মাঝখানে স্ফেনয়েড বোনের বডির উপর যেটা আছে সেটা হলো ডায়াফ্রামা সেলা। আমরা এবার ফাক্স সেরিব্রিটা বুঝতে চেষ্টা করি। দেখেন আপনি বাম দিকে নিচের ছবিটা দেখেন, এইখানে এইটা হচ্ছে ফাক্স সেরিব্রি। তাহলে এটা কাস্তের মতো, সামনের দিকে একটু সরু, যত পিছনে গেছে ওয়াইড হতে হতে পিছনে একদম ফেস করে গেছে। তাহলে সামনে আমাদের বুঝতে হবে কোথায় লেগে থাকে।
এই দেখেন এটা ইথময়েড বোনের মাঝখানে একটা ক্রেস্টের মতো থাকে, এটাকে বলা হয় ক্রিস্টা গ্যালি, এবং সামনের দিকে ওটা যদি কন্টিনিউ করে দেখি যে এইটা ফ্রন্টাল বোনের ভিতরের দিকে এই এলিভেশনটা থাকে, ইন্টারনাল ফ্রন্টাল ক্রেস্ট। তাহলে এই এই জায়গাতে এটা সামনের দিকে অ্যাটাচ থাকে, এবং পিছনে গেলে ও হয় কি ওই যে নীল রংটা দেখছেন এটা হলো একটা ভেনাস সাইনাস। তাহলে এখানে একটা সালকাসে ড্রেনের মধ্যে থাকে, তাহলে ড্রেনের দুইটা মার্জিন আছে। তাহলে উপরে যে ও স্প্লিট করে সুপিরিয়র স্যাজাইটাল সালকাস মানে সাইনাসটা থাকছে সালকাস ড্রেনের মার্জিনে লাগে। তাহলে এইটা পিছন পর্যন্ত যেতে থাকে, ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স পর্যন্ত যায়, এবং তারপরে এটা ফিউজ করে এই এখানে আমরা দেখতে পাচ্ছি টেন্টোরিয়াম সেরিবেলির সাথে এটা ফিউজ করে যায় ইন দ্য মিড লাইন। আপনি ডান দিকের নিচের ফিগারটা দেখেন, ওই পিছন দিকে যে এই টেন্টোরিয়াম যে টেন্টের মতো আছে তার সাথে ফিউজ করে গেছে। আমরা বুঝতে চেষ্টা করব যে মার্জিনগুলোতে যে ভেনাস সাইনাস আছে। তাহলে দেখেন ওর সুপিরিয়র সারফেস সুপিরিয়র বর্ডারটা আছে, এই পুরা বর্ডার ধরে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস থাকে। সাইনাসটা দেখেন সামনে ছোট চিকন, আস্তে আস্তে চওড়া হতে হতে মোটা হতে হতে পিছন দিকে এসেছে। এর নিচে যদি আমরা দেখি ইনফেরিয়র ফ্রি মার্জিনে আছে ইনফেরিয়র স্যাজাইটাল সাইনাস, একইভাবে সামনে চিকন আস্তে আস্তে ওয়াইড হয়ে পিছন পর্যন্ত এসছে, এবং একটা বড় ট্রান্সভার্সলি ওরিয়েন্টেড আছে, এটাকে বলা হয় স্ট্রেট সাইনাস, এটা আগাগোড়ায় বেশ চওড়া থাকে। তাহলে ওরা এসে এই ইনফেরিয়রটা এসে এখানে শেষ হয়েছে, আর সুপিরিয়রটা ফেটটা ডিফারেন্ট, এটা এখানে না হয়ে ও কন্টিনিউ করে ডান দিকে। এখন আমরা দ্বিতীয়টা বুঝবার চেষ্টা করি, যেটা মিড লাইন ভার্টিক্যাল ফোল্ড। তাহলে এটা হচ্ছে ফাক্স সেরিবেলি, আমরা এটাকে অ্যাটাচমেন্টটা বুঝতে চেষ্টা করব, পজিশনটা বুঝতে চেষ্টা করব। তাহলে এটা হচ্ছে দুটো সেরিবেলার হেমিস্ফেয়ারের মধ্যে থাকে, আমি আগে লেভেলিং দেখিয়েছিলাম। তাহলে এইটা হচ্ছে অক্সিপিটাল ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট, তার উপরে দেখেন উপরের দিকে ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স থেকে এটা শুরু হয় এবং নিচের দিকে ম্যাগনাম পর্যন্ত চলে গেছে। এই ফাক্স সেরিবেলিটা এখানে অ্যাটাচ থাকে। এই দেখেন আমি একটা রেড শ্যাডো দিলাম, তাহলে এটা সামনের দিকে এগিয়ে গেছে বিটুইন টু সেরিবেলার হেমিস্ফেয়ার। উপরে কিন্তু দেখেন টেন্টোরিয়াম সেরিবেলির সাথে পিছনের পার্টে ফিউজ থাকে। তাহলে এটা উপরে এবং নিচে পিছনে অ্যাটাচমেন্ট আছে, সামনে শুধু ফ্রি মার্জিন, যে ফ্রি মার্জিনটা সেরিবেলামের দুই হেমিস্ফেয়ারের মাঝখানে ঢুকে গিয়েছে। এইটা হচ্ছে টেন্টোরিয়াম সেরিবেলে দেখা যাচ্ছে, যার উপরে এর উপরের মার্জিনটা এর তলদেশের ইনফেরিয়র সারফেসে ফিউজড হয়ে যায়। এবার আমরা টেন্টোরিয়াম সেরিবেলি নিয়ে একটু বুঝবার চেষ্টা করি। এই লেবেল করছি, এইটা হচ্ছে টেন্টোরিয়াম সেরিবেলি। তাহলে এটা দেখেন ট্রান্সভার্সলি আছে। আমরা নিচের দুই ফিগারে আসি, একটা মিডিয়ান সেকশন, একটা উপর থেকে দেখছি। তাহলে দুটো লাল অ্যারো আসবে, দেখেন নিচ থেকে ডান সাইডের ফিগারে দেখানো হলো যে উপরেরটা হচ্ছে টেন্টোরিয়াম আর এইটা দেখানো হচ্ছে হরাইজন্টালি প্লেসড। ঠিক টেন্টোরিয়ামের দেখেন সামনের দিকে একটু গ্যাপ আছে আর একটু এক্সটেনশন চলে গেছে। তাহলে আমরা অ্যাটাচমেন্টটা বুঝতে পারলে এটা ডিস্ট্রিবিউশন বুঝতে পারবো। তাহলে এইটা হচ্ছে স্ফেনয়েড বোনের বডির আপার সারফেস। এর পিছন দিকে যদি দেখি তাহলে পোস্টেরিয়র ক্লিনয়েড, এই লাল গোলটা দেখানো হলো রাইট সাইডের পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেসটা দেখানো হয়েছে, লেফট সাইডে একই রকম একটা ক্লিনয়েড প্রসেস আছে। এর পিছনে যদি যাই তাহলে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের একটা লাইন এবং ট্রান্সভার্স সালকাস আছে। তাহলে লাল লাইন দিয়ে আমি দেখালাম পেট্রাস পার্টের ওই জায়গাটাতে পেট্রোসাল সাইনাস আছে, থিন, সেজন্য একটা বর্ডার দিয়ে দেখানো হয়েছে। আর পিছনে যেহেতু ট্রান্সভার্স সালকাসটা বেশ ওয়াইড, সেজন্য এই টেন্টোরিয়াম সেরিবেলিটা পিছনে যে স্প্লিট করে দুই মার্জিনে লাগানো থাকে। তাহলে আমি এখন ইয়েলো কালার দিয়ে বোঝাবার চেষ্টা করি, এই দেখেন ইয়েলো শেড যাচ্ছে, এইটা হচ্ছে টেন্টোরিয়াম সেরিবেল। তাহলে টেন্টোরিয়াম সেরিবেল সামনে কিন্তু ফাঁকা আছে, তাহলে এই ফাঁকাটাকে বলা হয় টেন্টোরিয়াল নচ। এ দেখেন লাল একটা ডট লাইন চলে যাচ্ছে, এই টেন্টোরিয়াল নচ। তাহলে এই টেন্টোরিয়াল নচ দিয়ে কিন্তু উপরে যে ব্রেনের অংশটুকু আছে সেইটা নিচের দিকে কন্টিনিউ করে এই ফুটো দিয়ে, এই ফুটো লেভেলে মিড ব্রেন থাকে, উপরে ফোর ব্রেন, নিচে হাইন্ড ব্রেন থাকে। এই দেখেন আমাকে দেখানো হচ্ছে, এখানে আমি ইয়েলো শেড দিয়ে বোঝাতে চেষ্টা করব। এই যে টেন্টোরিয়াম ইয়েলো শেড গেল, তাহলে দেখেন এটার সামনের দিকে নাই, সামনের দিকে কন্টিনিউ করছে ব্রেনের নিচের অংশ যে কানেক্ট করবে, এটাকে ব্রেন স্টেম বলা হয়। আমরা এবার ডায়াফ্রাম সেলা বুঝতে চেষ্টা করি। এটা দেখেন
এই ফোল্ডটা হচ্ছে হরাইজন্টালি থাকে আগের টেন্টোরিয়ামের মতো, কিন্তু এটা খুব ছোট্ট। এবং এই জায়গাটাতে আমি ইন্ডিকেট করছি, এইটা হচ্ছে হাইপোফাইসিয়াল ফোসা। এইটার সামনে কনভেক্স, পিছনে কনসা, এই পুরো এরিয়াটাকে বলা হয় সেলা টার্সিকা। তাহলে এই পুরো সেলা টার্সিকাটাকে কাভার করছে ডায়াফ্রাম সেলা। তাহলে আমরা এই যে দেখেন ডায়াফ্রাম সেলা দেখা গেছে, এবং ঠিক ডায়াফ্রাম সেলাটা পুরা হাইপোফেসিয়াল ফোসাটাকে দেখতে দিচ্ছে না, কিন্তু মাঝখানে একটা গোল দেখা যাচ্ছে, ওটা একটা ওপেনিং। আমরা জানি পিটুইটারি গ্ল্যান্ডটা ইনফান্ডিবুলাম দিয়ে হাইপোথ্যালামাস যেটা উপরে আছে তার সাথে কানেক্টেড। তাহলে ইনফান্ডিবুলামটা একটা স্ট্রাকচার যা পিটুইটারি গ্ল্যান্ডকে কানেক্ট করবে উইথ হাইপোথ্যালামাস। তাহলে এই ফুটোটা হচ্ছে এই ডায়াফ্রাম সেলার মধ্যে থাকে, যা ইনফান্ডিবুলাম অকুপাই করে। এই ফোল্ডগুলো দিয়ে কি লাভ হয় দেখেন, ক্র্যানিয়াল ক্যাভিটি একটা ভিতরে একটা স্পেস, তার মধ্যে ব্রেন থাকছে। তাহলে ব্রেনটা কিন্তু সলিড নয় যে মাথা ঘুরলে সাথে চলে যাবে, এটা একটু সেমি সলিড, খুবই সফট। সুতরাং আপনার ভিতরে যদি একটা টোটাল ব্রেন থাকতো, আর যদি মাথাটা জোরে ঘোরাতাম, তাহলে দেখেন ইনার্শিয়া ও ফোর্সের কারণে যেহেতু এর চারিদিকে সিএসএফ আছে, ব্রেনটা কিন্তু ঘুরতো না। আবার যখন উল্টা দিকে ঘোরাতাম দেখা যেত ব্রেনটা টুইস্ট খেয়ে গেছে ব্রেন স্টেমের উপরে। তাহলে এইটা প্রিভেন্ট করছে কে? এই যে সেপ্টামগুলো ইনকমপ্লিট ক্যাভিটি করে ফেলছে, প্রত্যেকটা চেম্বারের মধ্যে ব্রেনের বিভিন্ন অংশ আছে। তাহলে যখন মাথাটা ঘুরছে তখন এই ফোল্ডগুলো এই ব্রেনের ওই সাবস্ট্যান্সটাকে সাথে করে নিয়ে যাচ্ছে। ফলে এর এই হেডের মুভমেন্ট সাথে সাথে ও ব্রেনকেও ওইভাবে মুভ করাতে হয়। টোটাল গোল চক্কর খেতে পারে না টুইস্টিংয়ের মতো করে, আবার কোমও ঘুরতে পারে না। সুতরাং হেড যতটুকু ঘোরে ব্রেনও ততটুকু ঘোরে। এবার আর্টারি সাপ্লাই আসি। আর্টারির আমরা এই প্রধান আর্টারিটাকে বেশি কনসেন্ট্রেট করব। এখানে আর্টারি সাপ্লাইগুলো আমরা দেখি যে ডুরাম্যাটারের বাইরে এবং খুব ইম্পর্টেন্ট কিছু আর্টারি আছে, সেই আর্টারিগুলো পুরা মেনেঞ্জিয়াল লেয়ারকে সাপ্লাই দিয়ে থাকে। এই প্রথমটা দেখাচ্ছি আমি, এটা হচ্ছে মিডল মেনেঞ্জিয়াল আর্টারি। এটা হচ্ছে এই নিচে যদি আপনারা দেখেন, এই ম্যাক্সিলারি আর্টারির একটা ব্রাঞ্চ উপরের দিকে উঠেছে। এই ব্রাঞ্চটা হয় হচ্ছে ইনফ্রাটেম্পোরাল ফোসায়। সুতরাং ক্র্যানিয়াল ক্যাভিটির বাহিরে এটা ফোরামেন স্পাইনোসাম দিয়ে এই ক্র্যানিয়াল ক্যাভিটিতে যায়, মিডল ক্র্যানিয়াল ফোসা। এবং ইমিডিয়েটলি দেখেন দুইটা ভাগ হয়েছে, অ্যান্টেরিয়র ডিভিশন আর পোস্টেরিয়র ডিভিশন। এই যে অ্যান্টেরিয়র ডিভিশনটা, এই যে আমি একটা গোল জায়গা দিলাম, এই জায়গাটা হচ্ছে টেরিয়ন। আমরা পরের স্লাইডে যে টেরিয়ন নিয়ে একটু সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করব গুরুত্বটা কি। এই জায়গাটায় এই অ্যান্টেরিয়র ডিভিশন অফ দ্য মিডল মেনেঞ্জিয়াল একেবারে বোনের সাথে এমন লেগে থাকে যে অনেক সময় এটা টানেলের মধ্যে চলে যায়। এছাড়াও ছোট্ট ছোট্ট কিছু ব্রাঞ্চ থাকে, যেমন অ্যান্টেরিয়র মেনেঞ্জিয়াল আর্টারি আসে, সেটা হচ্ছে ইথময়েডাল আর্টারি থেকে আসে। এছাড়াও পস্টেরিয়র একাধিক মেনেঞ্জিয়াল আর্টারি আসে, যেমন ধরেন এই একটা দেখাচ্ছি, এই তিনটা এখানে দেখালাম। এটা হচ্ছে অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল, তার পিছনে হচ্ছে অক্সিপিটাল, তার পিছনে একটা মাঝখানে একটা হচ্ছে ভার্টিব্রাল, আর একেবারে পিছনে একটা হচ্ছে অক্সিপিটাল আর্টারির ব্রাঞ্চ। তাহলে এরা একটু ভ্যারিয়েবল, সংখ্যা বেশিও হয়। তাহলে আমরা অ্যান্টেরিয়র, মিডল এবং পস্টেরিয়র তিন গ্রুপে পেয়েছি। এছাড়াও অ্যাক্সেসরি বলেও আর একটা গ্রুপ থাকতে পারে, যেটা ম্যাক্সিলারি থেকেই আসে। তাহলে এই আর্টারিগুলোই সাপ্লাই দেয়। এর মধ্যে প্রধান ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন অফ দ্য মিডল মেনেঞ্জিয়াল আর্টারি, যেটা টেরিয়নের সাথে রিলেটেড থাকে। আমরা এটা বুঝবার চেষ্টা করি। তাহলে দেখেন টেরিয়ন কোনটা। এই যে আমরা এই বোনটা হচ্ছে গ্রেটার উইং অফ দ্য স্পেনয়েড। তারপরে যে বোনটা দেখছেন এটা হচ্ছে ফ্রন্টাল বোন। এর পিছনে হচ্ছে প্যারাইটাল বোনের অ্যান্টেরিয়র অ্যাঙ্গেলটা এখানে এসছে, এবং স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনটা ওইখানে যে এই দেখেন একটা জয়েন্ট এরিয়া হয়েছে। এটাকে যদি ধরি আপনার এইচ এর মতো একটা জয়েন্ট হয়। এই জায়গাটার গুরুত্ব কি? এই জায়গাটা ভেরি থিন, খুবই থিন এবং উইক। তাহলে এই যদি আপনি ওই ফিগারটা খেয়াল করেন, ওই টেরিয়ন বরাবর ওখানে দেখেন অ্যান্টেরিয়র ডিভিশন অফ দ্য মেলিঞ্জিয়াল আর্টারি, এটা একেবারে বনি ক্যানেলের মধ্যে ঢুকে গেছে। ওই জায়গাটা দেখা যাচ্ছে না, বনের ভিতর দিয়ে চলে গেছে। তাহলে বনে যদি ওই জায়গাটা ফেটে যায় অথবা ওই জয়েন্টটা ডিসপ্লেসড হয়, কারণ এই জায়গাটা খুব থিন, আর এরকম একটা এই দেখেন আর্টারি মিডল মেনেঞ্জিয়ালের মতো বড় আর্টারি এসে এই অ্যান্টেরিয়র ডিভিশনটা এখানে গিয়েছে, তাহলে এই দেখেন কিরকম ভাবে বনের মধ্যে ঢুকে গিয়েছে। তাহলে একটা একটা ব্লো যদি আসে, ধরেন এই ক্রিকেট বলটা এসে এখানে ধাম করে লেগে চলে গেল, তাহলেই কিন্তু এই বোন ফেটে যায় অথবা ফ্র্যাকচার হয় এই পুরো যে কোনো বোনটার, অথবা
একটা জয়েন্ট ডিসপ্লেসমেন্ট হয়ে যায়। তাহলে এই জায়গাটাতে যদি এরকম একটা মুভমেন্ট হয় তাহলে এই আর্টারিটা রাপচার করে এবং এর কনসিকুয়েন্স খুব সিভিয়ার হতে পারে যদি ইমিডিয়েটলি ট্রিট করা না হয়। তাহলে রাপচার মিডল মেনিনজিয়াল আর্টারির অ্যান্টেরিয়র ডিভিশন ইজ পসিবল বেশি এবং এর ফলে এপিডিউরাল হেমোটোমা হয়। আমরা এটা নিয়ে একটু ব্যাখ্যা করব সাবসিকুয়েন্টলি ক্লিনিক্যাল সিগনিফিক্যান্সের সাথে। এটা ডুরা ম্যাটার, ওর সাথে সাথে যদি ডুরা ম্যাটারটাও ইনজুরি হয় তাহলে সেটা ব্লিডিংটা সাব ডুরাল হয়ে যায়। তাহলে এপিডুরাল হতে পারে যদি আর্টারিটা ইনজিওর্ড হয়, আর্টারি অ্যান্ড ডুরা ম্যাটার ইনজিওরি হলে সাবডুরাল হেমোরাইজ হয়। দুটোরই কনসিকুয়েন্স খুব সিভিয়ার যদি ঠিকমতো চিকিৎসা না করা হয়। এখন ডুরা ম্যাটারের ডিপে যে লেয়ারটা আছে সেটা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। এটা রিলেটিভলি থিন, দেখেন এখানে ডুরা ম্যাটারটা সরিয়ে নেওয়া হয়েছে ফলে দেখতে পাচ্ছেন, এবং এর ভিতর দিয়ে কিন্তু ওই নিচের ব্লাড ভেসেলসগুলোও দেখা যায়, বাট এরা ইমপারমেয়েবল, এর নিচে ফ্লুইড আছে, তারা বেরিয়ে আসে না। এই যে ডুরা ম্যাটার দেখেছেন তারই ভিতরে থাকে, এবং এই অ্যারাকনয়েড ম্যাটারটা কানেকটিভ টিস্যু ব্যান্ড দিয়ে, ডেন্স কানেকটিভ টিস্যু ডেলিকেট ব্যান্ডস দিয়ে পায়াম্যাটারের সাথে আটকানো থাকে। ফলে যদি আপনি অ্যারাকনয়েড ম্যাটার তুলতে যান, তুলতে পারবেন না ওই ট্র্যাবিকুলাগুলো যদি না কাটে। ওগুলোকে বলা হয় ট্র্যাবিকুলাম, প্লুরাল নাম্বার হচ্ছে ট্র্যাবিকুলি। তাহলে ওই আপনি সেপারেট করতে পারবেন না এগুলোকে না কাটলে। না হলে জোরে যদি টান দেন তাহলে পায়ামেটার সহ উঠে আসবে। পায়ামেটারটা ব্রেনের সাথে টাইটলি লেগে থাকে, সুতরাং ব্রেন সারফেস ইনজুরি হবে। আমরা এখানে আবার একটু পিছন দিক থেকে যাই। এটা হচ্ছে এন্ডোস্টিয়াল লেয়ার অফ দ্য ডুরা ম্যাটার, এটা হচ্ছে মেনিনজিয়াল লেয়ার অফ দ্য ডুরা ম্যাটার, এর পরেরটাই হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। দেখেন অনেক ট্র্যাবিকুলাম, এই যে ট্র্যাবিকুলিগুলো কানেক্ট করছে পায়ামেটার সাথে, যে পায়ামেটারটা দেখেন ব্রেনের সাথে টাইটলি লাগানো আছে। আমরা একটু আরেকটু বড় করে দেখি। এইটা হচ্ছে স্কাল, এইটা হচ্ছে ডুরা ম্যাটার, এটা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, এবং এখান থেকে দেখেন যে ট্র্যাবিকুলামগুলো এক একটা ট্র্যাবিকুলাম চলে গেছে যে পায়ামেটারের সাথে ফিউজড হয়েছে। অনেকগুলো ট্র্যাবিকুলাম নিয়ে ট্র্যাবিকুলি কার সাথে লাগছে? পায়ামেটারের সাথে। এই কানেকশন ব্যান্ডগুলো দেখতে এরকম হয়। দেখেন তার ভিতরে ব্লাড ভেসেলস থাকে অথবা শুধু কানেকটিভ টিস্যু আছে। এখন একটা স্পেশাল ফিচার অ্যারাকনয়েড ভিলায়, দেখেন অ্যারাকনয়েড ম্যাটার, এই যে এটা মেমব্রেন, এই যে ভেনাস সাইনাসগুলো থাকে এন্ডোস্টিয়াল এবং পেরিওস্টিয়াল লেয়ারের মধ্যে, মেনিনজিয়াল লেয়ারের মধ্যে। এন্ডোস্টিয়াল এবং মেনিনজিয়াল লেয়ারের মধ্যে ভেনাস সাইনাস আছে। তাহলে অ্যারাকনয়েড ম্যাটারটা একটা বালজিং হয়, যে বালজিংটা চলে যায় ভেনাস, এই ডুরা ম্যাটারের মেনিনজিয়াল লেয়ার ভেদ করে ভেনাস সাইনাসে। এই যে প্রজেকশনগুলো, এই প্রজেকশনগুলোকে বলা হয় অ্যারাকনয়েড ভিলাস। এই প্লুরাল নাম্বার হচ্ছে ভিলাই। এরা মোস্টলি সুপিরিয়র সেজাইটাল সাইনাসের কোর্সে দেখা যায়, অন্য ভেনাস সাইনাসেও থাকতে পারে। এরা একা থাকে না, একটা গুচ্ছের মতো থাকে, ক্লাস্টার করে থাকে, ক্ল্যাম্প করে থাকে। এই ক্ল্যাম্পটাকে বলা হয় অ্যারাকনয়েড গ্র্যানুলেশন। এই অ্যারাকনয়েড গ্র্যানুলেশন এতগুলো বড় হয় যে এটা খালি চোখে শুধু দেখা যায় না, এরা বনের উপর ইমপ্রেশনও তৈরি করতে পারে। এই দেখেন আমি একে একটাকে দেখিয়েছি বড় করে, এবং শুধু একটা ভিলাস এরকম ভাবেও থাকতে পারে। এই দেখেন এখানে আমি দেখাচ্ছি যে এইটা ডুরা ম্যাটার, ডুরা ম্যাটারকে ভেদ করে এইটা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, এই সাব অ্যারাকনয়েড স্পেসকে সাথে করে নিয়ে ভেনের মধ্যে ঢুকে গেছে। এটা আসলে সিএসএফ, যাতে এই ফ্লুইড পার্টটা ভেনাস ব্লাডে আবার ফেরত যেতে পারে, তাহলে একটা সার্কুলেশন তৈরি করতে পারে। এটা হচ্ছে একটা অ্যারাকনয়েড ভিলাস। তাহলে আমরা পায়ামেটারটা একবার দেখি, যে পায়ামেটার খুব ভাস্কুলার হয় এবং এটা ব্রেনের সাথে এবার টাইট করে লাগানো থাকে, এবং অ্যারাকনয়েডের ম্যাটারের সাথে লাগানো থাকে ওই ট্র্যাবিকুলাম দিয়ে। এই যে আমরা দেখছি ব্রেনের গায়ে উঁচু নিচু থাকে, যেটাকে জাইরাস এবং সালকাস বলে, জাইরি এবং সালসাই বলা হয় প্লুরাল নাম্বার। তাহলে পায়ামেটারটা এগুলোর সারফেসের উপরে চলতে থাকে, সালকাসের ভিতরে ঢুকে যায়, এটা কনগ্রুয়েন্ট থাকে, একটা যেভাবে সারফেস বাঁকা হচ্ছে। এখানে দেখেন আমি আবার বলছি যে এটা ডুরা ম্যাটার, এটা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, এটা হচ্ছে কানেকটিভ টিস্যু ট্র্যাবিকুলাম, এটা হচ্ছে পায়ামেটার। দেখেন পায়ামেটার চলে যাচ্ছে ব্রেন, যে জায়গায় ভিতরে চলে গেছে ওর সাথে সাথে ভিতরে চলে গেছে। এই যে ব্লাড ভেসেল ঢুকছে, আর্টারি ভেনের সাথে গেছে, ওসব ইনিশিয়াল পার্টে থাকে, পরে আর কন্টিনিউ করে না।
নার্ভ সাপ্লাই আমরা ফেসের নার্ভ সাপ্লাইয়ের সাথে এবং স্কাল্পের নার্ভ সাপ্লাইয়ের সাথে এর খুব মিল দেখব। এর ডুরা ম্যাটারটা সাপ্লাই পায় এবং ডুরা ম্যাটার এই সাইডে যে আর্টারিজ ব্লাড ভেসেলসগুলো আছে তাকে সাপ্লাই দিয়ে থাকে, সেন্সরি সাপ্লাই। এর অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটারে কোনো সেন্সরি সাপ্লাই নাই। তাহলে থেকে পাবে? তিনটা ডিভিশন ট্রাইজেমিনাল। এই যে আমরা অপথ্যালমিক, ম্যাক্সিলারি আর ম্যান্ডিবুলার ডিভিশন জানি, এটা দেখেন স্ক্যাল্পে চলে যায়। তাহলে রেসপেক্টিভ ডিপে যে ডুরা ম্যাটার আছে সে জায়গাগুলো সাপ্লাই দেয়। এবং পিছন দিকে আমরা জানি সার্ভাইকাল 2 আর সার্ভাইকাল 3 কিউটেনাস সাপ্লাই আছে, ঠিক তার ডিপেও ওই মেনিনজেসকে সাপ্লাই দিয়ে থাকে, ডুরা ম্যাটারকে সাপ্লাই দেয়। এইখানে দেখেন এই যে আমরা ট্রান্সভার্স সালকাসের লেভেল, ট্রান্সভার্স সাইনাসের একটা লেভেল ইন্ডিকেট করছি, এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স দিয়ে বোঝা যায়। এই লেভেলের উপরে এই যদি যায় আর নিচে দেখেন এই ট্রাইজেমিনাল নার্ভের ডিভিশনগুলো, এই যে টেন্টোরিয়াম এবং এই বাহিরে আমরা একটা ট্রান্সভার্স সালকাসের লেভেল বললাম, এর উপরের অংশটুকু ট্রাইজেমিনালের ডিভিশন, মাঝখানে অপথ্যালমিক, সাইডে ম্যাক্সিলারি, আরও পিছন দিকে ম্যান্ডিবুলার ডিভিশন সাপ্লাই দেয়। আর এই নিচের অংশটুকু সার্ভাইকাল 2 অ্যান্ড সার্ভাইকাল নার্ভ সাপ্লাই দিয়ে থাকে। তাহলে আমরা এটা কিসে হয়? ওই স্ট্রেচিং যদি হয়, এটা কিন্তু টাচ সেন্সিটিভ নয়। স্ট্রেস যদি টান খায়, ইনফ্লেমড হয়, তাহলে আমরা এর সেন্সেশনটা বুঝি। সেন্সেশনটা হবে হেডেক। এখন স্পেসগুলো বুঝবো। এই দেখেন স্কাল বোন, তার নিচে হচ্ছে ডুরা ম্যাটারের দুটো লেয়ার দেখা গেল। তাহলে এর উপরে যে স্পেসটা আছে, মানে ডুরা ম্যাটারের উপরে, এটাকে বলা হয় এপিডুরাল স্পেস। এখন আমি একটা অ্যারাকনয়েড ম্যাটার লেবেল করলাম এবং ইয়েলো একটা শেড দিচ্ছি। এইটা হচ্ছে ডুরা ম্যাটারের নিচে, তার মানে সাব ডিউরাল স্পেস। তাহলে ডুরা ম্যাটারকে মাঝখানে ধরে ডুরা ম্যাটারের উপর এবং নিচ বলা হয়। ডুরা ম্যাটার হচ্ছে আমরা ওই মেনিনজিয়াল লেয়ারটাকে আমরা পটেনশিয়াল স্পেসটাকে আছে তার বাইরে, এটা পায়ামেটার। তাহলে পায়ামেটার এবং অ্যারাকনয়েডের মাঝখানে যেটা স্পেসটা আছে সেটা সাব অ্যারাকনয়েড। তাহলে দেখেন এপিডিউরাল স্পেস এবং সাবডিউরাল স্পেসটা কিন্তু লেয়ার দুটো লেগেই আছে, আপনি ইচ্ছা করলে সেপারেট করতে পারেন, তার মানে এটা পটেনশিয়াল স্পেস। তাহলে এই দুটো স্পেস ডুরার সাথে যেটা রিলেটেড বাহিরে এবং ভিতরে, এরা হচ্ছে পটেনশিয়াল স্পেস। আপনি স্প্লিট করতে পারবেন, একটা ব্লিডিং হলে সেপারেট হয়ে যাবে, কিন্তু নর্মালি একটা আরেকটার সাথে লেগেই থাকে। কিন্তু সাবঅ্যারাকনয়েড স্পেস এইটা হচ্ছে রিয়েল স্পেস এবং এর ভিতরে ফ্লুইড থাকে, সব সময় অ্যারাকনয়েড আর পায়ামেটার সেপারেট থাকবে বাই দ্যাট ফ্লুইড। তাহলে আমরা এখানে একটু ভালো করে সাবঅ্যারাকনয়েড স্পেসটা বুঝতে চেষ্টা করি। দেখেন এর মধ্যে কি আছে। এই যে আমরা এখানে ছবিটাতে দেখেছি, আগেও লেবেলও করেছিলাম। তাহলে এর উপরে দেখেন যে সে ব্লাড ভেসেলসগুলো কিভাবে এর ভিতর দিয়ে যাচ্ছে। তাহলে আর্টারি, ভেইন, নার্ভস এগুলো এর ভিতরে থাকে। প্লাস আমি ইয়েলো শেড দিলাম, এই শেডটা ফ্লুইড। তাহলে এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে এবং এই দেখেন এই যে কানেকটিভ টিস্যু ট্র্যাবিকুলামগুলো এর মধ্যে কিভাবে চলে গেছে। তাহলে এই ট্র্যাবিকুলামগুলো হচ্ছে সাবঅ্যারাকনয়েড স্পেসের কন্টেন্ট। তাহলে সাবঅ্যারাকনয়েড স্পেসে হচ্ছে ফ্লুইড দিয়ে ভর্তি থাকে যেটা ক্রস করে ট্র্যাবিকুলাম। এই ট্র্যাবিকুলামের ভিতরে এবং বাহিরে লুমের মধ্যেও এই ব্লাড ভেসেলসগুলো থাকে, নার্ভসগুলো থাকে। কোথাও কোথাও যে এই সাবঅ্যারাকনয়েড স্পেস মানে স্পেস অ্যারাকনয়েড এবং পায়ামেটারের মধ্যে এর একটু বেশি ওয়াইডলি সেপারেট হয়, এদেরকে বলা হয় সাব অ্যারাকনয়েড স্পেসের এই ডাইলেটেড স্পেসগুলোকে বলা হয় সিস্টার্ন। তাহলে এই সাব অ্যারাকনয়েড স্পেসে যে সিস্টার্ন আছে তার মধ্যে তিনটা সিস্টার্ন খুবই বড়। এই তিনটাকে বিশেষ করে বলা হয় যে ইন্টারপেডাঙ্কুলার ফোসা, সিস্টার্ন ইন্টারপ্যাডাঙ্কুলার ফোসা বরাবর যেটা থাকে সেটাকে বলা হয় ইন্টারপেডাঙ্কুলার সিস্টার্ন, এটা আমি লেবেল করে দেখালাম। 2 নম্বর হচ্ছে সিস্টার্না পন্টে, এই অ্যান্টেরিয়র সারফেস পন্স এবং মেডুল অবলঙ্গেটের এই জায়গাতে থাকে সিস্টার্না পন্টি। এবং পিছনের দিকে যেটা থাকে এটা হলো সেরিবেলো মেডুলারি সিস্টার্ন, অ্যারোর হেড দিয়ে দেখানো হয়েছে। এটার নাম হচ্ছে সিস্টার্না ম্যাগনা, কারণ এটা সবচেয়ে বড় সিস্টার্ন। এইটাই ক্লিনিক্যালি আমাদের গুরুত্বপূর্ণ। এই সিস্টার্নগুলো থেকে সিএসএফ কালেক্ট করা যায় এর মধ্যে। তাহলে এই পিছনেরটাই দেখেন আমাদের সিস্টার্না ম্যাগনিটা ফোরামেন ম্যাগনামের কাছে আছে এই জায়গাটাতে। তাহলে আমি একটা ইচ্ছে করলে নিডল দিয়ে এই পিছন দিক থেকে ফোরামেন ম্যাগনামের ভিতরের দিকে দিয়ে সিস্টার্না ম্যাগনাতে নিডল টিপ পাঠাতে পারবো। এই দেখেন এইভাবে।
তাহলে আমরা সিস্টার্নাল পাংচার করে সিএসএফ কালেক্ট করতে পারি। এইটা সাধারণত বেবিদের জন্য করা হয়, অ্যাডাল্টে এই ধরনের প্রসিজিওর করা কম হয়। এখন ব্লিডিং হতে পারে, আপনি দেখেন যে পটেনশিয়াল স্পেস আছে অথবা একেবারে রিয়েল স্পেস আছে। তাহলে আমরা দেখেছি এই যে অ্যান্টেরিয়র ডিভিশন অফ দ্য মিডল মেনিনজিয়ালটা একেবারে বন মানে ডুরা ম্যাটারের বাইরে থাকে। আবার ব্লাড ভেসেলসগুলো দেখলাম যে অ্যারাকনয়েড ম্যাটার ভেরি ভাস্কুলার, তার মানে অ্যারাকনয়েড ম্যাটার ভেদ করে এই স্পেসে ব্লাড ভেসেলস থাকে, ভেইন থাকে, এবং এই সাবঅ্যারাকনয়েড স্পেসেও ব্লাড ভেসেলসগুলো থাকে। তাহলে ইনজুরির চান্স আছে। তাহলে দেখেন আমি যে হোয়াইট অ্যারো দিয়ে দেখাচ্ছি, এইটা ডুরা ম্যাটারের বাহিরের আর্টারি একটা র্যাপচার করেছে। তাহলে ইয়েলো কালার যেটা লেয়ার দেখা যাচ্ছে এটা হচ্ছে ডুরা ম্যাটার। তাহলে ডুরা ম্যাটারের বাহিরে স্কালের ভিতরে এই ব্লিডিংটা জমা হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো এপিডুরাল হেমোরেজ। দেখেন এই জায়গাতে কিন্তু ডিফিউজ না, উঁচু হয়, তাহলে এটা একটা ব্রেনের উপর চাপ সৃষ্টি করতে পারে, ফলে প্রেশার ইফেক্ট হয়। এটা একটা সিভিয়ার কন্ডিশন। এখন দেখেন দ্বিতীয়টা আমরা দেখিয়েছি যে একটা ভেনাস ব্লাড ব্লু দেখাচ্ছে, এই কারণ ভেনাস ব্লাড মিন করা হয়, রাপচার করেছে স্মল ভেন, সাদা অ্যারো দিয়ে দেখানো হয়েছে, এবং এরা ডুরা ম্যাটারকে আর অ্যারাক ম্যাটারকে স্প্লিট করে ফেলেছে, এটা পটেনশিয়াল স্পেসে জমা হচ্ছে, সুতরাং এটা একটা বালজিং হয়েছে, ব্রেনে প্রেশার দিয়েছে। এইটাকে আমরা বলি, এই হেমোরেজটাকে আমরা বলি সাবডুরাল হেমোরেজ। এখন এইটা দেখতে পাচ্ছেন, এটা হলো সাবঅ্যারাকনয়েড স্পেস, অনেক ট্র্যাবিকুলাম আছে, ওই যে সাদা অ্যারো দেখিয়েছে ব্লিডিং, সুতরাং এটা কিন্তু সিএসএফ দিয়ে পানির মধ্যে দিয়ে ছড়িয়ে যাবে। এই ধরনের ব্লিডিংকে আমরা বলবো সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। তাহলে দেখেন ডুরা ম্যাটারের বাহিরে যদি হয় এপিডুরাল, ডুরা ম্যাটার আর অ্যারাকনয়েডের মধ্যে হলে সাবডিউরাল, এবং সাবঅ্যারাকনয়েড স্পেসে হলে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ বলে থাকি। এছাড়া কি হতে পারে? ব্রেন সাবস্টেন্সের মধ্যে হতে পারে, এই যে যেমন ধরেন ব্রেন সাবস্টেন্সের মধ্যে হয়েছে, সো এটার নাম হবে ইন্ট্রাসেরিব্রাল, সেরিব্রামের ভিতরে। এটা হচ্ছে ব্লিডিং হওয়ার পর আস্তে আস্তে ছড়ায় যেতে থাকে, যত ব্লিডিং হবে ব্লাডটা ব্রেনের মধ্যে তত ডিফিউজ করতে থাকে। এই যে এনাকে দেখতে পাচ্ছ যে বাহিরে একটা সোয়েলিং, ঠিক দেখো টেরিয়ন বরাবর, তার মানে এমন হতে পারে যে টেরিয়নটা ফ্র্যাকচার হয়েছে, অ্যান্টেরিয়র ডিভিশন অফ দ্য মিডিয়াল মেনিনজিয়াল আর্টারিটা ছিঁড়ে গেছে, এবং ব্লিডিংটা ভিতরেও যেমন গেছে বাহিরেও চলে আসছে, এসে ফুলে উঠেছে। স্পাইনাল মেনিনজিয়াল কাভারিংস একই রকম, এই তিনটা লেয়ার আছে, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড পায়াম্যাটার্স আছে, কিন্তু একটু তফাৎ আছে কাতে, ডুরা ম্যাটারে। তাহলে স্পাইনাল ডুরাটা আসলে কন্টিনিউশন অফ অনলি মেনিনজিয়াল লেয়ার, এটার পেরিওস্টিয়াল লেয়ারটা যায় না। তাহলে আমরা একটু যদি দেখি, এই দেখেন ফোরামেন ম্যাগনাম লেভেলে এইটা লেভেল ডট লাইন, এবং তার নিচে গেল, তাহলে ফোরামেন ম্যাগনামে ডুরা ম্যাটারের যে দুটো লেয়ার ছিল, বাহিরের লেয়ারটা কন্টিনিউ করছে ওভার দ্য আউটার পার্ট, তার মানে বাহিরের দিকে চলে আসতেছে, সেটা হলো পেরিওস্টিয়াম অফ দ্য বোন থাকে। আর যেটা এন্ডোস্টিয়াল ভিতরের দিকে যেটা আসলে মেনিনজিয়াল লেয়ার, এন্ডোস্টিয়াল লেয়ার তাহলে পেরিওস্টিয়াম হয়ে গেল, আর বাহির ভিতরে যেটা আছে মেনিনজিয়াল লেয়ার, সেটা হচ্ছে ডুরা ম্যাটার অফ স্পাইনাল কর্ড। তাহলে এটা কত দূর পর্যন্ত যাচ্ছে? আমরা জানি যে স্পাইনাল কর্ড কিন্তু লাম্বার 1 লেভেলে শেষ হয় অ্যাডাল্টে, কিন্তু এই মেনিনজেক্স কিন্তু কন্টিনিউ করে, এই ডুরা ম্যাটার কন্টিনিউ করে স্যাক্রাল 2 পর্যন্ত। আমরা টার্মিনেশন ভালো করে বুঝবার চেষ্টা করব। এই দেখেন স্যাক্রাল ক্যানাল, এই যে ডুরা ম্যাটার লম্বা লম্বি ভাবে নেমে এসছে, অ্যারো দিয়ে দেখানো গেল, স্যাক্রাল 2 পর্যন্ত ডুরা ম্যাটার গিয়েছে, এখানে যে শেষ হয়ে গেছে। আমরা কভারিং এর আর দুটো লেয়ারের নাম আমরা জানি, অ্যারাকনয়েড আর পায়াম্যাটার, এরা কিন্তু ব্রেন থেকেই কন্টিনিউ করছে, অ্যারাকনয়েড হয়েছে, পায়াম্যাটার হয়েছে। তাহলে এই যে ডুরার পরে এই যে সবুজটা ছিল ডুরা, তার নিচে আকাশি কালারটা হচ্ছে অ্যারাকনয়েড, তার নিচে বেগুনি যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে পায়াম্যাটারটা টাইটলি স্পাইনাল কর্ডের সাথে লেগে আছে। তাহলে একই রকমভাবে চলছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানের ফিগারটায় ডুরা অ্যারাকনয়েড শেষ হয়েছে, বাট পায়াম্যাটার কন্টিনিউ করছে। আমরা এই জায়গাটা আমরা ভালো করে বুঝবার চেষ্টা করব। এই দেখেন এখানে মাঝখানে যে ফিগারটা দেখছি, এটা লাম্বার 1 এর লেবেল করলাম, স্যাক্রাল 2 লেবেল করলাম, তাহলে মাঝখানে যে জিনিসটা দেখানো হয়েছে, এই লাম্বার 1 এ ওই উপর থেকে যে স্টেইন কালোর জিনিসটা, সাদা কালোর যেটা দেখানো হয়েছে, এটা হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড যখন নিচে নেমে আসে, তখন এটা কনিক্যাল হয়ে এন্ড হয়, শেষ করে।
তাহলে এই কনিক্যালটা এরিয়াটাকে বলা হয় কোনাস মেডুলারিস। এটা হচ্ছে নাম্বার 1 থেকে 2 পর্যন্ত চলে যায় ওই কোনা, নাম্বার 1 আর 2 এর মাঝখান পর্যন্ত এটা শেষ। তাহলে ডুরামেটার বাহিরে আছে, অ্যারাকনয়েড ম্যাটার বাহিরে আছে, কিন্তু পায়া তো লেগে আছে। তাহলে পায়াও এখানে এসে স্পাইনাল কর্ড শেষ হয়, কিন্তু একদম শেষ হতে পারে না, একটা চিকন ব্যান্ড হিসাবে সুতার মতো নামতে থাকে। এই যে জিনিসটার নাম হচ্ছে ফাইলাম টার্মিনালি। তাহলে ফাইলাম টার্মিনালি কন্টিনিউ করছে করছে একদম নিচে চলে আসছে, একেবারে স্যাক্রাল পুরা ক্যানেলটা চলে যায়। এখন আমরা যদি রুটগুলো আছে তাই না, স্পাইনাল কর্ড থেকে নার্ভ রুটগুলো বের হয়। এখন নাম্বার 1 এর পরেও তো নাম্বার 2, 3, 4, 5 এগুলো সব রুট আছে, স্যাক্রালের রুট আছে। তাহলে এই রুটগুলো আমি যে অ্যারো দিলাম এদিকে ঝুলতে থাকে, তাহলে এটা ঘোড়ার লেজের মতো ঝুলতে থাকে, এদেরকে বলা হয় কড়াই কুইনা। তাহলে আমরা এই জায়গাতে যদি সেকশন নেই দেখবো যে ওই দেখেন ডুরামেটার অ্যারাকনয়েড বাইরে আছে আর এক গাদা রুট এরকম বান্ডেল হয়ে আছে, আর ঠিক মাঝখানে ওই দেখেন ফাইলাম টার্মিনালিটা একটু সবুজ রং করা আছে। তাহলে ফাইলাম টার্মিনালি মাঝখানে, চারিদিকে এই বান্ডেলসগুলো আছে। কার ফ্লুইডটা কি, সাবআরাকনয়েড স্পেসে একটা ফ্লুইড থাকে, সেটা হল সিএসএফ। তাহলে পুরা সিএসএফ এর মধ্যে এই বান্ডেল অফ নার্ভসগুলো নিচে নামতে থাকে, এবং প্রত্যেকটা লেভেলে যেমন নাম্বার 2 তে বেরিয়ে গেল, নাম্বার 3 স্পাইনাল নার্ভ বেরিয়ে গেল, আস্তে আস্তে কমতে থাকে, রুট বেরিয়ে যেতে থাকে। এটা কত দূর পর্যন্ত যাচ্ছে, পায়া ম্যাটার একেবারে কক্সিস পর্যন্ত যেয়ে ওখানে পেরিওস্টেমের সাথে ফিউজ করে, কিন্তু এই ডুরামেটার আর অ্যারাকনয়েড স্যাক্রাল 2 তে যে শেষ হয়ে যায়। তাহলে সাবআরাকনয়েড স্পেস কতদূর পর্যন্ত গেল, স্যাক্রাল 2 পর্যন্ত গেল, কারণ ওখানে অ্যারাকনয়েড ম্যাটার শেষ, পায়া ম্যাটারের সাথে ফিউজ করেছে, ওই জায়গা পর্যন্ত সাবআরাকনয়েড স্পেস আছে। তাহলে নাম্বার 1 এর উপরে 2 এর একটুখানি থাকতে পারে, এই পর্যন্ত স্পাইনাল কর্ড থাকে। সুতরাং আমরা যদি নিডল সাবআরাকনয়েড স্পেসে এই 2 পর্যন্ত দেই তাহলে স্পাইনাল কর্ডের ইনজুরির একটা চান্স থাকে। বাচ্চাদের আবার এটা 3 পর্যন্ত চলে যায়, অ্যাডাল্টে 1 আর 2 জাংশন পর্যন্ত আসে। তাহলে আমরা 3 ভার্টিব্রাল বডি পর্যন্ত অ্যাভয়েড করা উচিত। তাহলে আমরা একটা নিডল দিতে পারি 3 আর 4 এর মাঝখানে, স্পাইন দিয়ে সিএসএফ কালেক্ট করতে পারি, কারণ এগুলো তো রুট ঝুলছে কর্ডের মতো, নিডল দিলে ওটা ফুটো হয় না। স্পাইনাল কর্ড একটা সলিড স্ট্রাকচার ওর মধ্যে আছে, সেমি সলিড স্ট্রাকচার, ওটাও ইনজুর্ড হতে পারে। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি ডুরামেটার, এটা অ্যারাকনয়েড ম্যাটার, একটা স্পেশাল ফিচার থাকে পায়ামেটারের, সেটা বলা হয় লিগামেন্টাম ডেন্টিকুলেটাম। তাহলে পায়ামেটার টাইটলি স্পাইনাল কর্ডের সাথে লেগে আছে, এবং প্রত্যেক লেভেলে একটা করে কনিক্যাল প্রজেকশন দেখেন, আমি যেটা লেবেল করেছি সাইডে চলে যাচ্ছে, অ্যারাকনয়েড ম্যাটার ভেদ করে ডুরামেটারের সাথে ফিউজ করে যাচ্ছে। এখন ডুরামেটারটা দেখেন একেবারে বাইরের লেয়ার বোনের পেরিওস্টেমের কাছাকাছি থাকে, সুতরাং এরা ফিউজ করে থাকে বোনের সাথে। সুতরাং এই স্পাইনাল কর্ডটা মাঝখানে লেগে থাকে আর দুই দিকে এদিকে সাপোর্ট থাকে। তাহলে এই যে টুথ লাইক প্রজেকশনগুলো থাকছে, এটা স্পাইনাল কর্ডকে ডুরামেটারের সাথে আটকায় রাখে। কত দূর পর্যন্ত, যতদূর পর্যন্ত স্পাইনাল কর্ড আছে নাম্বার 1 পর্যন্ত, এর নিচে কিন্তু আর পায়ামেটার এই প্রজেকশনটা নাই। তাহলে এরা স্পাইনাল কর্ডকে ঠিক ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে ঝুলিয়ে রাখতে সাহায্য করে মাঝখানে। এছাড়াও এই যে আমরা দেখতে পাচ্ছি সবুজটা হচ্ছে ডুরামেটার, বেগুনিটা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, এই দুটো লেয়ার স্পাইনাল নার্ভের সাথে বেরিয়ে আসছে, এবং ঠিক ভার্টিব্রাল ফোরামের লেভেল পর্যন্ত এসে এটা ওই শেষ হয়ে যায়। এটা কন্টিনিউ করে স্পাইনাল নার্ভের শীট হিসাবে, পেরিনিউরিয়াম। তাহলে এই কানেকটিভ টিস্যু শীটের সাথে কন্টিনিউয়াস হয়ে এরা বেরিয়ে আসে, প্রত্যেকটা নার্ভের সাথে সাথে ডুরা অ্যান্ড অ্যারাকনয়েড ম্যাটারটা বেরিয়ে আসে। এর কাজ কি হবে তাহলে, ওভারঅল প্রোটেকশন, যেহেতু কাভার করছে। আমরা কিন্তু অন্যভাবে একটা সেপ্টামের ডুরা ম্যাটারের ফাংশন দেখেছিলাম, তাহলে আমরা এখন ওভারঅল যদি বলি তাহলে তো এ তো কাভার করছে, প্রোটেকশন তার সবচেয়ে প্রথম ফাংশন। এটা একটা শক্ত 3 লেয়ারের কোট, সুতরাং এরা বাইরে থেকে যে কোনো ধরনের প্রোটেকশনটাকে দিতে পারবে, স্ক্র্যাচ ইঞ্জুরি হবে না। আর এই ডুরামেটার দেখেন কম্পার্টমেন্টে ভাগ করার ফলে আমরা দেখলাম যে হেডের মুভমেন্টের সাথে ব্রেনকে সঠিকভাবে মুভ করাতে পারে, ইনজুরি হয় না। মুভমেন্ট ফোর্স অফ ইনার্শিয়া কারণে ব্রেনের কোনো ইনজুরি না হয়ে যায় সাডেন মুভমেন্ট অফ হেডের দিয়ে। অ্যান্ড সাবআরাকনয়েড স্পেস কিন্তু দেখেন ফ্লুইড আছে, এবং ট্র্যাবিকুলাম একটা ফোমের মতো ইফেক্ট আসে, এই কুশন ইফেক্ট দেয় হচ্ছে সাবআরাকনয়েড স্পেসটা।
লাম্বার পাংচার একটা ক্লিনিক্যাল প্রসিজার, এটা আমরা একটা বুঝতে চেষ্টা করি। আপনি দেখেন লাম্বার 2 পর্যন্ত আমরা দেখলাম যে স্পাইনাল কর্ড আছে, আমরা ওই জায়গাতে ফুটো করলে তার উপরে বিপদে পড়তে পারি, স্পাইনাল কর্ড ইনজুরি হতে পারে। তার নিচে কিন্তু সাবআরাকনয়েড স্পেস একেবারে স্যাক্রাম পর্যন্ত চলে গিয়েছে, তাহলে পুরা নিচ লেভেল লাম্বার রিজনটা খুবই আমাদের সুবিধাজনক সাবআরাকনয়েড স্পেস রাখা আছে। তাহলে আমি যদি ওইখানে আইডিয়াল জায়গা খুঁজে আমি নিডল যদি প্লেস করি, যেমন ধরেন এই যে লাল নিডলটা দিলাম, থার্ড এবং ফোর্থ স্পাইনের মধ্যে দিয়ে নিডলটা দিয়েছি। এখানেও দেখেন লাম্বারের নাম্বারিং করা আছে ডান সাইডে, এবং ঠিক সুপ্রাস্পাইনাস লিগামেন্ট ইন্টারস্পাইনাস লিগামেন্ট ভেদ করে চলে গেছে, যে ও নিডল টিপটা এখন সাবআরাকনয়েড স্পেসে আছে। কোনো নার্ভ রুট ইনজিওর্ড হয় না, কারণ হচ্ছে এগুলো কর্ডের মতো, নিডলটা যত প্রেস করবেন কর্ডগুলো সরে যাবে এবং আপনি সিএসএফ পাওয়া শুরু করবেন। তাহলে সিএসএফ নিয়ে আমরা কেমিক্যাল অ্যানালাইসিস করে আইডেন্টিফাই করতে পারি এনভায়রনমেন্টটা কেমন আছে, সিএসএফে কোনো ডিজিজ আছে কিনা সেখানে। আবার আমি ধরেন একটা মেডিসিন দিতে চাই, তাহলে এইখানে নিডলটা রেখে ইনজেক্ট করলে সিএসএফ বরাবর মেডিসিন চলে যাবে। এটা খুব কমনলি হচ্ছে নার্ভ ব্লক দেওয়া হয়, অ্যানাস্থেশিয়া দেওয়া হয়, রিজিওনাল অ্যানাস্থেশিয়া। যেমন আপনার এই আমরা স্পাইনাল অ্যানাস্থেশিয়া বলে দেখি, যে যেমন ধরেন সিজারিয়ান সেকশন করে বাচ্চা হবে, এই স্পাইনাল অ্যানাস্থেশিয়া দেয়। ওভারঅল যেটা হলো জরুরি না হলে এখন হোল বডি জেনারেল অ্যানাস্থেশিয়া সহজে দেওয়া হয় না। আমার মনে হয় এই জায়গাটা ক্লিয়ার হয়েছে যে লাম্বার পাংচার করে কি হয়, এবং লাম্বার পাংচারে দেখেন নিডলটা কি কি ক্রস করে যাচ্ছে। দেখেন স্কিন ক্রস করলো, তারপরে সাবকিউটেনাস টিস্যু মানে সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা ক্রস করলো। এরপরে প্রথম যে লিগামেন্ট স্পাইনের মধ্যে পাবে, দুই স্পাইনের টিপের মধ্যে সুপ্রাস্পাইনাস, তারপরে দেখেন ইন্টারস্পাইনাস ক্রস করলো, তারপরে চলে যাচ্ছে এটা পিছন দিক থেকে, সুতরাং এরপরে ডুরামেটার পাবে। তাহলে অনেক সময় এই ডুরামেটারের বাইরে একটা ফ্যাটের মতো থাকে, তাহলে এপিডিউরাল ফ্যাট মানে ডুরামেটারের বাহিরের লেয়ারটাকে ক্রস করছে, তারপরে অ্যারাকনয়েড ম্যাটার ক্রস করে টিপটা চলে যাবে সাবআরাকনয়েড স্পেসে। সো এই নিডলটা এই স্ট্রাকচারগুলো ক্রস করে গেল। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রেজেন্টেশনে সঙ্গে থাকার জন্য।